বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পার্ট 16 থেকে আমাদের উৎসব এই অধ্যায়টি থেকে আমরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা আজকে সর্বমোট 8টি এখানে মূল্যায়ন নির্দেশক হিসেবে যে বিষয়গুলো দেখতে পাবো তার মধ্যে আমরা আজকে প্রথম 4টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা আরেকটি পর্বে আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা 8টি বিষয় আগে দেখে নেব যে কী কী থাকছে। তার আগে আমরা একটু এখানে দেখে নিই যে আমাদের উৎসব রচনাটিতে বাঙালির বিভিন্ন উৎসবে বর্ণনা আছে। এখানে নতুন বছরকে বরণ করার অনুষ্ঠান নববর্ষের কথা আছে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং খ্রিস্টানদের বড়দিন পালন এবং বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে আমরা এই পাঠ থেকে জানতে পারি। এছাড়াও কিছু পারিবারিক ও সামগ্রিক উৎসব যেমন জন্মদিন, বিয়ে প্রভৃতি সম্পর্কে আমরা ধারণা পাই। তার মানে আমরা আমাদের ছোট সময় এখান থেকে বিভিন্ন বিষয়গুলো জানতে পারবো এবং এখানে আরও যে বিষয়গুলো থাকছে আমরা পাঠের মাধ্যমে জানতে পারবো এবং এই পাঠের শিক্ষণফল কী সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা এখান থেকে পাঠ বিভাজন এখানে আমাদের পাঠ বিভাজনে আমরা শিক্ষক সহায়িকা অনুসরণে যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো সেটি এখানে আপনাদেরকে একটু পরে আলোচনা করে নেব। তার আগে এখানে এই পাঠ থেকে শিক্ষণফলগুলো আমার ছোট ছোট যা যা থাকছে যা যা জানতে পারবে। যুক্ত বর্ণ সাবলীলভাবে পাঠটি পড়তে পারবে, যুক্ত ব্যঞ্জন বর্ণ সহকারে গঠিত শব্দ লিখতে পারবে, গল্পটি ধারাবাহিকভাবে বলতে পারবে, পড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাস্তবে কাজগুলো করতে পারবে এবং বাস্তব জীবনে বিভিন্ন উৎসব সম্পর্কে ধারণা লাভ করবে বা করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আজকে যে 4টি বিষয় দেখতে পাবো, এখানে আমরা যে 4টি বিষয় দেখব এখানে পিরিয়ড 70, 71 এবং 72 এবং 73 আমরা এই 4টি পিরিয়ড নিয়ে কাজ করবো এবং পাঠ বিভাজন আমরা এখানে ভেঙে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়ে উৎসব মানে এখান থেকে উৎসব দেখা যায়। পয়লা বৈশাখ আয়োজন করা হয়, মুসলমানদের প্রধান কোলাকুলি করে এবং হিন্দুদের সবচেয়ে আলপনা আঁকে। এ পর্যন্ত আমরা এই পার্টগুলো থেকে আমাদের ছোট সময়দের এই যে 4টি এখানে আমরা বিভাজন রেখেছি, পরের 4টি আমরা পরবর্তীতে অন্যান্য ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নিই আমাদের আজকের পাঠ সহায়ক বিষয়বস্তু কী কী থাকছে। আচ্ছা, এখানে পয়লা মানে প্রথম, নববর্ষ মানে নতুন বছর হলেও নববর্ষ বলতে আমরা বুঝি নতুন বছরের প্রথম দিন। আচ্ছা, শোভাযাত্রা নববর্ষ উদযাপনের দিনে সকল শ্রেণীর মানুষের যে আনন্দ মিছিল হয় তাই হলো শোভাযাত্রা। এর সঙ্গে আমাদের যে আরও বিষয়গুলো রয়েছে, ফিরনি এক প্রকার পায়েস এবং বৌদ্ধ বিহার যেখানে বৌদ্ধরা প্রার্থনা করে সেই জায়গাকে বৌদ্ধ বিহার বলে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে যে বিপরীত শব্দ লিখি বা শিখি, জাতি, ভালোবাসা, বিক্রি, সাজানো, তৈরি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতি, বিজাতি, ভালোবাসা, ঘৃণা, বিক্রি, ক্রয় এবং সাজানো, এলোমেলো, তৈরি, ধ্বংস। এবং এর সঙ্গে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেগুলো হলো যে প্রদত্ত শব্দ, যুক্তবর্ণ বিশ্লেষণ এবং তার সঙ্গে নতুন শব্দ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী পূজা, অঞ্চল, বৈধ, বিক্রি, সন্ধ্যা। এখান থেকে আমরা যুক্তবর্ণ সুন্দরভাবে এখানে ভেঙে তারপরে এখানে নতুন শব্দ পেয়েছি এবং আমরা এর সঙ্গে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা এখানে এক এবং এখানে আবার এক এই ধরনের বিষয়গুলোকে পেয়ে যাচ্ছি এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোট ছোটদের বাসা থেকে সুন্দরভাবে মূল্যায়ন এবং তার সঙ্গে ধারাবাহিক যে আরও অন্যান্য আলোচনাগুলো রয়েছে সেগুলো তাদেরকে শেখাতে পারি। তো আমরা চলে এসেছি পিরিয়ড 70, উৎসব মানে থেকে একেবারে উৎসব দেখা যায় এই পর্যন্ত। এবং এখানে উৎসব মানে আনন্দ অনুষ্ঠান এবং প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে, উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে, কিছু উৎসব বিশেষ ধর্মের মানুষ পালন করে, আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। তো এই বিষয়গুলো থেকে আমরা আজকে যে আরও যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি সেটি হলো প্রশ্নের উত্তর। এখানে প্রশ্নের উত্তর আমরা এই পাঠ আজকে যে আলোচনাটি রাখছি সেই পাঠটি থেকে আমরা পিরিয়ড 70 থেকে এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছি, আমরা কখন আনন্দ করি, কোন দিনে আমরা আনন্দ করি, কোন উৎসব আমরা কিভাবে পালন করি। সুন্দরভাবে উত্তর দেওয়া রয়েছে, উত্তর নিয়ে আর কাজ করছি না, আপনারা সুন্দরভাবে দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে এই বিষয়গুলো বাসা থেকে আপনারা আপনার ছোটদের শেখাতে পারেন। শব্দগুলোর অর্থ লিখি এবং সঠিক উচ্চারণে বলি। আনন্দ, উৎসব, অঞ্চল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরও যে অর্থ রয়েছে আনন্দ, মজা এবং উৎসব, আনন্দপূর্ণ অনুষ্ঠান, অঞ্চল, জায়গা এবং উচ্চারণ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আনন্দ এবং অঞ্চল, এখানে যুক্তবর্ণ ভেঙে এখানে সুন্দরভাবে যুক্তবর্ণ বিশ্লেষণ করা হয়েছে। অন্যান্য বিষয়গুলো দেখতে সঙ্গে থাকুন। আচ্ছা, তো আমাদের এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। উৎসব মানে কি, উৎসব কীভাবে পালন করা হয়, দেশকে ভালোবেসে
কোন কোন উৎসব পালন করা হয় এবং এখানে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছি। এভাবে সুন্দরভাবে আমরা আমাদের ছোট ছোটদের মূল্যায়ন নির্দেশক হিসেবে এখানে যা পাচ্ছি তারা কিভাবে এগুলো পারলো কিনা আপনারা সুন্দরভাবে খেয়াল করে তার উপরে নোট করে আপনারা আপনাদের ছোট ছোটদের আরও অন্যান্য যে পিরিয়ডগুলো রয়েছে, যেমন এখানে 71 পিরিয়ড রয়েছে, পয়লা বৈশাখ থেকে আয়োজন করা হয় এই পর্যন্ত। আমরা এখানে পাঠ্য বই 48 পৃষ্ঠা থেকে এই বিষয়গুলো সুন্দরভাবে পেয়ে যাব এবং এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে পয়লা বৈশাখে কী করা হয় এবং আমাদের এখানে যে নববর্ষ পালন করা হয় এবং এটি গ্রামে ও শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের মেলাগুলো বসে থাকে। মেলায় হাঁড়ি পাতিল বা এই ধরনের কাঠের পুতুল বিক্রি করা হয়। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি, মুরগি, খই, বাতাসা এগুলো বিক্রি করা হয়। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো এখানে জানতে পারবো সেটি হলো পয়লা বৈশাখে আমরা কি কি করি তা চারটি বাক্যে এখানে লিখি, এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন এবং নোট করলে আপনারা নোট করতে পারেন এবং বা স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের ছোট ছোট বাসা থেকে এগুলো সুন্দরভাবে শেখাতে পারেন। এবং এখানে আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে, ক, খ, গ, ঘ এবং বছরের প্রথম দিনকে আমরা কি বলি, নববর্ষে কোথায় মেলা বসে, মেলায় কি কি বিক্রি হয়, আমরা কেন নববর্ষ পালন করি, এখানে তার উত্তর প্রত্যেকটি দেওয়া রয়েছে। সুন্দরভাবে দেখে নিয়ে আপনারা আপনাদের ছোট ছোট নোট করে বা স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের ছোট ছোট বাসা থেকে এগুলো শেখাতে পারেন। চলে যাবো অন্যান্য বিষয়ে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, পিরিয়ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে 72 পিরিয়ডে আমরা এখানে দেখতে পাচ্ছি 48 পৃষ্ঠা থেকে মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। 2 ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়, সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। এর উপরে আমরা আমাদের ছোট ছোটদের বিভিন্নভাবে চিত্রের মাধ্যমে তারা যেন এগুলো পেরে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু শব্দ দেওয়া রয়েছে, প্রদত্ত শব্দ এবং অর্থ এবং উচ্চারণ। উৎসব, নামাজ, ফিরনি, কোলাকুলি, এখানে আমাদের শব্দগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে অর্থ, উৎসব, অনুষ্ঠান, নামাজ আল্লাহর উপাসনা এবং ফিরনি চাল, দুধ, চিনি দিয়ে রাধা পায়েস এবং কোলাকুলি পরস্পরকে আলিঙ্গন। তাহলে আমরা এইভাবে আমাদের ছোট ছোটদের এই বিষয়গুলোর পাশাপাশি প্রশ্নের উত্তর এখানে আমরা পেয়ে যাব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এবং এইভাবে আপনারা আপনাদের ছোট ছোটদের মুসলমানদের প্রধান উৎসব কি, এইভাবে প্রশ্নগুলো এবং আমরা কিভাবে দিনটি পালন করি, ঈদের দিন আমরা কি কি করি, ঈদের দিনে আমরা কোথায় যাই, এখানে শুধুভাবে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি বিষয় আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে তাদের জন্য রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনারা এগুলো বিষয়ের উপরে আলোচনা করতে পারেন বা সরাসরি আপনারা তাদেরকে এই ভিডিওটি দিয়ে তাদেরকে পড়াতে পারেন। চলে যাবো অন্যান্য বিষয়ে, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা আরেকটি পিরিয়ড দেখে দেওয়ার চেষ্টা করবো এবং তার সঙ্গে আমরা ভিডিওটি শেষ করবো। তো আরেকটু সময় নেব, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়ে আমাদের ছোট ছোটদের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে নিচে পাঠ্যাংশটি বিরাম চিহ্ন ব্যবহার করে লিখি। এখানে মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, এইভাবে আমরা কয়েকটি বাক্যের প্রয়োগ দেখতে পাচ্ছি এবং এখানে উত্তর দেওয়া রয়েছে। তার মানে আমাদের ছোট ছোটদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ে কিন্তু এই ধরনের যে বাক্যগুলোর প্রয়োগ রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ছোট ছোটদের এই বিরাম চিহ্নের এখানে প্রয়োগ পাচ্ছি এবং চলে যাচ্ছি পরের যে বিষয়, সেটি পিরিয়ড আমাদের 73, হিন্দুদের সবচেয়ে এখান থেকে আলপনা আঁকে। তার মানে আমরা 49 পৃষ্ঠা থেকে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে, সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু এবং সন্দেশ তৈরি করা হয়, অনেকে বাড়িতে আলপনা আঁকে। এখান থেকে আমরা আমার ছোট ছোটদের যে বিষয়গুলো পেয়ে যাবো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হিন্দুদের প্রধান উৎসব কি, দুর্গাপূজা কোন ঋতুতে অনুষ্ঠিত হয় এবং হিন্দুদের আর একটি উৎসবের নাম বলো। আচ্ছা, তো এগুলোর পাশাপাশি আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি, এই উত্তরগুলো সুন্দরভাবে দেখে নেব এবং এর পাশাপাশি আমরা এখানে কিছু পেয়ে যাচ্ছি যে নিচের পাঠ্যাংশ থেকে দাগ দেওয়া শব্দগুলোর অর্থ সহ উচ্চারণ লিখি। এখানে দেখতে পাচ্ছি উৎসব, শরৎকাল, এখানে পূজা মণ্ডপে, এখানে লাড্ডু, সন্দেশ এবং এখানে আলপনা। তাহলে এই শব্দগুলো এখানে প্রদত্ত শব্দগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি যে উৎসব এবং শরৎকাল, পূজা, সন্দেশ, লাড্ডু এবং আমাদের আলপনা। অর্থাৎ উৎসব আনন্দ অনুষ্ঠানও হতে পারে বা আনন্দানুষ্ঠান এটা হতে পারে। শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাসব্যাপী কালপর্ব, পূজা ভক্তি, সন্দেশ সংবাদ খবর, এখানে মিষ্টি জাতীয় খাবারকে বুঝিয়েছে এবং লাড্ডু গোলাকার মিঠাই বিশেষ এবং আলপনা উৎসব উপলক্ষে মেঝেতে আঁকা নকশা। এখানে উচ্চারণগুলো দেওয়া রয়েছে। আমরা আরেকটু সময় নেব আপনাদের কাছে, আরেকটু সময় নিয়ে আমরা ভিডিওটি শেষ করবো। আশা করছি আমরা এভাবে আমার ছোটো ছোটো যদি পাঠগুলো প্রত্যেকটি পাঠ আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করছি এভাবে যদি আলোচনা করি এবং এই অনুযায়ী যদি আমরা আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি তাহলে তাদের ধারাবাহিক মূল্যায়নগুলো এবং বার্ষিক পরীক্ষা যেভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সুন্দরভাবে এই ধরনের পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ করতে পারবে এবং সুন্দরভাবে তারা লিখতে পারবে। চলুন দেখে আরেকটু আমরা সময় নিচ্ছি, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হলো উৎসব ও আলপনা শব্দ দুটি দিয়ে বাক্য রচনা করি। এখানে রয়েছে আমাদের উৎসব
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া রয়েছে উৎসব এবং আলপনা। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান, আলপনা নববর্ষ উপলক্ষে রাস্তায় আলপনা আঁকা হচ্ছে। এবং এখানে মূল্যায়ন নির্দেশক আমরা দেখতে পাচ্ছি 70। এবং এখানে আমাদের ছোট সময় যে কী কী পেতে পারে সেই বিষয়গুলোর উপরে থাকছে হলো যুক্ত বর্ণ যোগে শব্দ বা গঠিত শব্দ শনাক্ত করতে পেরেছে কিনা এবং সাবলীলভাবে পাঠ্য পড়তে পেরেছে কিনা, এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ সহযোগে শব্দ বা গঠিত শব্দ লিখতে পেরেছে কিনা, এবং পাঠ সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর লিখতে পেরেছে কিনা, এই বিষয়ের উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সাহায্য প্রয়োজন বা ভালো, উত্তম এবং অর্জিত মান। আচ্ছা, সাহায্য যদি করতে প্রয়োজন হয়েছে তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেবো এবং ভালো 1 এখানে এবং উত্তম 2 এখানে আমরা সুন্দরভাবে তাদের নম্বরগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং এইভাবে আমরা আপনাদের ছোট সময় যেভাবে যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের এই পার্টটি থেকে, এবং আমরা 4টি পিরিয়ড দেখে দেওয়ার চেষ্টা করছি। 4টি আরও যে পিরিয়ড রয়েছে সেগুলো আমরা সামনে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যায়ে আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। অন্যান্য বিষয়গুলো পেতে, প্রশ্নপত্রগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।